আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহার থেকে বাঁচতে সচেতনতাই অন্যতম পথ। ইকফাই বিশ্ববিদ্যালয়ে 5 দিন ব্যাপী উত্তর পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় তরঙ্গ উৎসব 2025 শুরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি সমাবেশে যোগ দেন। আন্তঃছাত্রাবাস ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বেলকুমবাড়ি ছাত্রাবাস দল। এবারে আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহার থেকে বাঁচতে সচেতনতাই অন্যতম পথ। এই সচেতনতা গড়ে তুলতে সবাইকে অগ্রণী ভূমিকা নিতে হবে। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে জাগৃতি 2025 শীর্ষক এক আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করে তিনি একথা বলেন। খাদ্য পরিবহন দপ্তর আয়োজিত প্রতিযোগিতায় রাজ্যপাল আরও বলেন, প্রতিদিন পথ দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হচ্ছে। মাদকাসক্ত হয়ে যান চালানোর কারণে এই মৃত্যুর হার অনেকটাই বেশি। পথ দুর্ঘটনার হার কমানোর লক্ষ্যে তিনি সড়ক সুরক্ষার সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। রাজ্যপাল বলেন, এ রাজ্যেও ভোক্তারা প্রতারণার শিকার হচ্ছেন। এক্ষেত্রে প্রতারিতরা কার কাছে গিয়ে শুভেচ্ছা পাবেন তা অনেক সময় বুঝে উঠতে পারেন না। সেক্ষেত্রে ভোক্তাদের সাহায্য সহযোগিতা করার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। সমাজের একটি অংশের মধ্যে নেশা আসক্তি বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি উদ্বেগ প্রকাশ করেন। রাজ্যপাল বলেন, নেশার বাড়বাড়ন্ত রোধে বর্তমান রাজ্য সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে। মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে যুব সমাজকে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে বলে তিনি উল্লেখ করেন। ड्रग एडिक्ट्स है, उनके साथ पार्टी में नहीं जाएंगे, ऐसा एक वादा लेके अच्छा सिटीजन बन के देश के लिए सेवा करते हैं, ये मेरा विश्वास है। पहले ड्रग्स ना आए उसके लिए कंट्रोल करने का अपना समाज का आप सबका जिम्मेदारी है। আজ কুইজের বিষয় ছিল ভোক্তা সুরক্ষা, সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহারের ঝুঁকি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, প্রতিমন্ত্রী বিশ্বজিৎ দেববর্মা এবং বিধায়ক দীপক মজুমদার। পশ্চিম ত্রিপুরা ও খোয়াই জেলার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ কামালঘাট স্থিত ইকফাই বিশ্ববিদ্যালয়ে 5 দিন ব্যাপী উত্তর পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় তরঙ্গ উৎসব 2025 উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, বিকশিত ভারত গড়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন তা বাস্তবায়নের লক্ষ্যে যুব সমাজকে অগ্রণী ভূমিকা নিতে হবে। এই তরঙ্গ উৎসব চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। আকাশবাণী আগরতলার উদ্যোগে আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতা আজ শেষ হয়েছে। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত শেষ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক অরুণোদয় সাহা, বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার, আকাশবাণী আগরতলার ভারপ্রাপ্ত কেন্দ্রীয় অধিকর্তা ভি দীনেশ কুমার, কার্যক্রম বিভাগের প্রধান জয়শ্রী দেববর্মা। অধ্যাপক অরুণোদয় সাহা রেডিওর গুরুত্ব তুলে ধরে ছাত্রছাত্রীদের রেডিও শোনার আহ্বান জানান। আজ কুইজের মূল পর্বের প্রতিযোগিতায় 5টি কলেজের মধ্যে প্রথম স্থান দখল করে মহারাজা বীর বিক্রম কলেজ, দ্বিতীয় স্থান টিআইটি, তৃতীয় স্থান দখল করে টেকনো কলেজ। আকাশবাণী আগরতলা পথ চলা শুরু করে 1967 সালের 26 জানুয়ারি। গতকাল এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আকাশবাণী আগরতলার কার্যক্রম আধিকারিক শুভেন্দু বাগের নেতৃত্বে আকাশবাণীর প্রতিনিধিরা আগরতলায় আপনাঘর বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানকার বাসিন্দা বয়স্ক মহিলাদের সঙ্গে সময় কাটান এবং অনুষ্ঠান পরিবেশন করেন। সঙ্গীত পরিবেশন করেন নীতিকণা মুখার্জি এবং অনামিকা আচার্য। নৃত্য পরিবেশন করেন রাতুল লোদ। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, রাজ্যের একমাত্র পাহাড়ি পর্যটন কেন্দ্র জম্পুই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে পর্যটনের উন্নয়ন করতে চায় রাজ্য সরকার। আজ মহাকরণে মন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়ে আলোচনা করেন জম্পুই সমষ্টি উন্নয়ন ব্লকের ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বিয়াক চুংনুঙ্গা এবং মিজো কনভেনশনের সভাপতি জেডি মাওইয়া। বিজেপির ত্রিপুরা ও আসাম প্রদেশের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজুর পৌরোহিত্যে আজ আগরতলায় দলের প্রদেশ কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য সহ প্রদেশ কমিটির পদাধিকারীগণ, মোর্চা সভাপতি সভানেত্রীগণ, জেলা সভাপতি সভানেত্রীগণ, আইটি, সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া ইনচার্জরা। বৈঠকে দলকে আরও শক্তিশালী করে তোলার পাশাপাশি তৃণমূল স্তর পর্যন্ত মানুষকে পরিষেবা প্রদান করা নিয়ে আলোচনা হয়। তাছাড়া দলের শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। সিপিআইএমের 24তম রাজ্য সম্মেলন উপলক্ষে আজ শান্তিরবাজার মহকুমার গারো কলোনিতে সভা হয়। সভায় সিপিআইএম রাজ্য সম্পাদক, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, প্রাক্তন বিধায়ক বাসুদেব মজুমদার এবং পরীক্ষিত মুরা সিং প্রমুখ বক্তব্য রাখেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসি সমাবেশে যোগ দেন। এই বছরের এনসিসি পিএম সমাবেশের বিষয় হল যুবশক্তি বিকশিত ভারত। প্রধানমন্ত্রী তার বক্তব্যে এক জাতি এক নির্বাচনের অধীনে এক যুগে নির্বাচন পরিচালনার উপর জোর দেন। তিনি যুবাদের এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার কথা বলেন। তিনি বলেন, একাধিক নির্বাচন দেশের কাজের গতিকে বাধাগ্রস্ত করে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে তরুণদের অবদানের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন, মুদ্রা যোজনা, জাতীয় শিক্ষানীতি এবং বৃত্তির সহজলভ্যতা তরুণদের নতুন উচ্চতা অর্জনে সহায়তা করেছে। প্রধানমন্ত্রী একটি উন্নত জাতিতে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি তার বক্তব্যে এনসিসির গুরুত্ব তুলে ধরেন। एनसीसी ने भी हर समय भारत के नौजवानों को राष्ट्र निर्माण की प्रेरणा दी और उन्हें अनुशासन का महत्व समझाया। मुझे संतोष है कि बीते सालों में एनसीसी के दायरे और दायित्व दोनों को बढ़ाने के लिए सरकार ने बहुत काम किया है। অনুষ্ঠানে ৮০০-র বেশি ক্যাডেট সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এছাড়াও সারা দেশ থেকে মেরা ইউয়া ভারত, শিক্ষামন্ত্রক এবং আদিবাসী বিষয়ক ৬৫০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক বিশেষ অতিথি হিসেবে সমাবেশে যোগ দেন। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, প্রতিরক্ষা বিভাগের প্রধান অনিল চৌহান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত নতুন দিল্লিতে ওয়েবস বাজার ওয়া ওস্তাদ চ্যালেঞ্জ এবং ওয়েবস পুরস্কার চালু করেছেন। এই উপলক্ষে আয়োজিত সমাবেশে শ্রী বৈষ্ণব বলেন, ভারত তার ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং গল্প বলার জন্য বিশ্বমঞ্চে অনেক গুরুত্ব পাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে ভারত শীঘ্রই সৃজনশীল অর্থনীতির রাজধানী হয়ে উঠবে। অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন যে ভারতের সংস্কৃতি ঐতিহ্য, তা যোগ বা আয়ুর্বেদে হোক, এখন সারা বিশ্বে স্বীকৃত হচ্ছে। তিনি বলেন, ভারত অর্থনীতি, প্রযুক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নতি করছে। অনুষ্ঠানে তথ্য সম্প্রচার সচিব সঞ্জয় জাজু বক্তব্য রাখেন। উল্লেখ্য, ওয়েবস পুরস্কারের জন্য মনোনয়ন ১৫ ফেব্রুয়ারি থেকে খোলা হবে। এবারে মহাকুম্ভের খবর। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে আজ বিপুল সংখ্যক ভক্ত পুণ্যস্নান করেন। শুধুমাত্র আজ সকালে ৪৬,৬৪,০০০-এরও বেশি ভক্ত পুণ্যস্নান করেছেন। উত্তরপ্রদেশ সরকারের তথ্য দপ্তর জানিয়েছে, এ পর্যন্ত ১৩,২১,০০০-এরও বেশি ভক্ত ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ প্রয়াগরাজে মহাকুম্ভে পবিত্র স্নান করেন। বামপন্থী গণসংগঠন সমূহের যৌথ উদ্যোগে আজ ৯ দফা দাবির ভিত্তিতে কৈলাসহরে মিছিল ও মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে মনু নদীর নাব্যতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, মহকুমার বিভিন্ন এলাকার বন্যা নিরোধক বাঁধের উচ্চতা ও প্রস্থ বৃদ্ধি করা ইত্যাদি। দাবিগুলির পক্ষে বক্তব্য রাখেন কৃষ্ণেন্দু চৌধুরী, বিশ্বরূপ গোস্বামী, ইউনুস মিয়া খাদিম, বিনয় দেববর্মা প্রমুখ। রাজ্যে যাত্রা শিল্পের বিকাশে তথ্য সংস্কৃতি দপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছে। এরই অঙ্গ হিসেবে আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ধর্মনগরে রাজ্যভিত্তিক যাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। ১২ দিন ব্যাপী রাজ্যভিত্তিক যাত্রা উৎসবে রাজ্যের বিভিন্ন জেলার যাত্রাদল অংশ নেবে। উল্লেখ্য, আগামী ২৯ জানুয়ারি থেকে রাজ্যভিত্তিক যাত্রা উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনিবার্য কারণে রাজ্যভিত্তিক যাত্রা উৎসবের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার ২৩টি যাত্রাদল ইতিমধ্যে যাত্রা উৎসবে অংশ নিতে তাদের যাত্রার পাণ্ডুলিপি তথ্য সংস্কৃতি দপ্তরে জমা দিয়েছে। খেলার খবর। কৈলাসহর মহকুমা ভিত্তিক আন্তঃছাত্রাবাস ফুটবল প্রতিযোগিতা আজ স্থানীয় আরকেআই মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন মহকুমা ছাত্রাবাস কমিটির চেয়ারম্যান জোসেফ দারলং। বক্তব্য রাখেন মহকুমা প্রশাসনের উপসমাহর্তা সঞ্জিত কুমার দেববর্মা। ৩টি ফুটবল দলের মধ্যে লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেলকুমবাড়ি ছাত্রাবাস দল। তারা ১-০ গোলের ব্যবধানে আরকেআই বালক ছাত্রাবাস দলকে হারিয়ে দেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি তুলে দেওয়া হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত কাজল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার 2টি খেলায় আজ হলিক্রস স্কুল এবং আসাম রাইফেল স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আসাম রাইফেল স্কুল ১-০ গোলে সেন্ট পল স্কুলকে এবং অপর খেলায় হলিক্রস স্কুল ১০-০ গোলে প্রণবানন্দ বিদ্যাভবনকে পরাজিত করে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদরের অনূর্ধ্ব ১৫ বছরের ক্রিকেট প্রতিযোগিতায় আজ 3টি খেলা হয়। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে প্রগতি প্লে সেন্টার ২৯২ রানে ব্লাডমাউথ ক্লাবকে এবং নেপকো মাঠে এনএসআরসিসি ১১৫ রানে কর্নেল কোচিং সেন্টারকে পরাজিত করে। তালতলা মাঠে এগিয়ে চলা সংঘ মৌচাক কোচিং সেন্টারের খেলা টাই হয়। আবহাওয়া। আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫
+4.4 এবং সর্বনিম্ন 11.6 শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্র সেনের রেড্ডি নাল্লু বলেছেন, সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহার থেকে বাঁচতে সচেতনতাই অন্যতম পথ। ইকফাই বিশ্ববিদ্যালয়ে 5 দিন ব্যাপী উত্তর পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় তরঙ্গ উৎসব 2025 শুরু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক এনসিসি সমাবেশে যোগ দেন। আন্তঃছাত্রাবাস ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বেলকুমবাড়ি ছাত্রাবাস দল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।